তাকবীর, আল্লাহু আকবার। আমার মৃত্যুর পরে এই স্লোগান শুনে আপনাকে আমাকে কবরে যেতে হয়, ঠিক না ঠিক? সুতরাং ও মুসলমান, সাক্ষীরা মুসলমান ভাই বোনদের কাছে আমার আকুল আবেদন, প্রশ্ন যে আপনারা বলুন যে মুসলমানদের স্লোগান কি হবে? মুসলমানদের স্লোগান কি হবে? এই আল্লাহু আকবার স্লোগান যেখানে নাই, আমরা মুসলমানেরা সেখানে নাই। আমার এই কথার সাথে আপনারা একমত? কারা কারা একমত? হাত জাগান। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আদর্শ, ঠিক কিনা বলেন? কারবালার প্রান্তরে সেই জিয়াদ ইবনে আবিহের ছেলে জিয়াদ ইবনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে সৈন্য পাঠিয়েছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৭২ জন। কতজন? এই ৭২ জন সংখ্যায় এর ভিতরে অর্ধেক হলো নারী আর অর্ধেক শিশু এবং পুরুষ। এই অবস্থায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে লড়াই করার জন্য সৈন্য পাঠানো হয়েছে। প্রথমে ২০০০, পরবর্তীতে পাঠানো হয়েছে আরো ৪০০০। মোট কত হইল? কত টাকা? ৬০০০। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই তোমরা যারা আমার বিরুদ্ধে, রাসূলের আওলাদদের বিরুদ্ধে লড়াই করতে এসেছো, তোমরা কি জানো না আমি একমাত্র নাতি যে বেঁচে আছে এই পৃথিবীতে? আমার মৃত্যুর পরে আল্লাহর রাসূলের কোনো নাতি তোমরা দেখতে পাবে না। এরপরে এই মুনাফিক মুসলমানরা এটা শুনেছিল? কতখানা শুনেছিল? শুনে নাই। সেই মুনাফিকদের, এজিদদের সেই উত্তরসূরি এখনো আছো না নাই? এই ৬০০০ সৈন্যের বিরুদ্ধে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা তিনি লড়াই ঘোষণা করলেন। তাকে বলা হয়েছিল যে আপনি এজিদের প্রতি আত্মসমর্পণ করলে, এজিদের হাতে বায়াত নিলে আপনি মাপ পেয়ে যাবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা তিনি বায়াত নিয়েছিলেন? আমরা তো সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা কখনো বাতিলের সামনে আমরা মাথা নত করতে পারবো না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যত বিপদ আসুক, মুসিবত আসুক, জুলুম, নির্যাতন, অত্যাচার যতই আসুক না কেন, মুসলমানদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কথা কার? যে বলেন কার? সবে জাগা রহা হ্যায় अजल से दाइम रोज चरागे मुस्तफा भी से शरारे बुल हबीस। সেই আবহাওয়ার কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন শিকার সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নি স্ফুলিঙ্গের টক্কর লেগেই আছে। আল্লাহর দেওয়াই দ্বীনের বাতি টিম টিম করে চলেছে। আর করকি টর্নেডো, হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, করকি এসেছে, টাইফুন এসেছে, কিন্তু আল্লাহ দ্বীনের বাতি কেউ নিভাই দিতে পারে? এই শত্রুতা চিরকালের, নিভাতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। ওরা চায় মুখের ফু দিয়া আল্লাহর দ্বীনের বাতি ওরা নিভাই ফেলতে চায়, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন যেমন খন্দকের যুদ্ধে ২০,০০০ সৈন্য নিয়ে আসছে, মুসলমান ছিল মাত্র ৩,০০০। আবার মুতার প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল ৩,৫০০ আর কাফেরদের সংখ্যা ছিল প্রায় ১,০০,০০০, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানরা কি পরাজয় বরণ করেছে? করে নাই। মুসলমানরা দাপটের সাথে লড়াই করে সেই বিজয়ের পতাকা ছিনাই নিয়ে এসেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা,
রোমান সম্রাট 1,00,000 সৈন্য রেডি করেছে, প্রস্তুত করেছে। আসো তোমরা মসজিদে নববীতে আসো, গুনে গাছে দেরি প্রয়োজন হয়। আল্লাহ রসুল গুনে গেছে, দেখলেন মাত্র 3,500। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 3,500। এই যে মাঝখান থেকে শোনেন, মাঝখান থেকে যে আপনারা হাঁটাহাঁটি করেন, এটা আসলে আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না। মূলত যে কোনো জিনিসের একটা সময় আছে, ঠিক না বেটি? এখন আপনাদের ক্ষুধা লাগাটাই স্বাভাবিক, এবং গ্রামের মানুষ সারাদিন কাজকর্ম করেন, আপনাদের শরীর ক্লান্ত শ্রান্ত হয়ে ঝিমানি আসতেছে, এইটা ধরে রাখার ক্ষমতা কারণ ঘুম দান করেছেন কে? এরপরে ফজরের নামাজের চিন্তা আমাদের মাথায় আছে, এরপরে খানা খেতে হবে, বাসায় যেতে হবে। এরকম অবস্থায় আসলে আলোচনা করার সময় না। তারপরেও যেহেতু ঢাকা থেকে এসেছি, আমাকে উঠানোই হয়েছে গভীর রাতে। কারণ আপনারা যদি উঠান গভীর রাতে, আমি কি করব? আমার তো ধরেন এই আমি যে আলোচনাগুলো করছি, এগুলো হয়তো শেষ পর্যায়ে আমি বলতাম, কিন্তু এখন বলছি এই কারণে, যেহেতু আপনারা এখন যদি আমি একটু ঠান্ডা ওয়াজ করি, তাহলে ময়দানে একেবারে এমন অবস্থা হবে, কান্নাকাটি ছাড়া কোনো আর উপায় নেই। মাইকেলা হয়তো থাকবে এই কারণে যে মাইকেলা বেচারা মাইক এখানে সেটিং করে তো ঠেকছে, একজন উনকর যাইতে পারবে না মাইক শেষ না করে, প্রোগ্রাম শেষ না করে। এখন আপনারা একটু কষ্ট হলেও ভাই, আমি আপনাদের মেহমান হিসাবে আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা কখনোই এভাবে দেরিতে মেহমানকে উঠাবেন না। অনেকে প্রধান মেহমানের কথা শোনার জন্য আকর্ষণে আসে, কিন্তু এমন গভীর রাত্রে উঠানো হয় যে দেখা যায় যে শেষ পর্যন্ত মন মরা হয়ে ঝিমানি আসে, ক্ষুধা পায়, ফজরের নামাজের চিন্তা, উঠে উঠে আস্তে আস্তে উঠতে থাকে। এতে মেহমানের মনেও কিন্তু একটা আঘাত আসে। মেহমান যে উচ্ছ্বাস নিয়ে, যে আলোচনার উদ্গ্রীব নিয়ে তিনি শুরু করেন, সেইটা কিন্তু আর থাকে না, ঠিক না? এর জন্য আপনারা যে কজন আছেন, আল্লাহ ওয়াস্তে যদি একটু মেহেরবানি করে ধৈর্য ধরেন, আমি কিছু কোরআনের কথা আপনাদেরকে শোনাতে পারবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবীরা, তোমরা এখানে মসজিদে আসো, দেখি কয়জন মুসলমান হয়। গুনে বেশি দেখা গেল 3,500। এরপর আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, আমার সাহাবীদের ভিতরে আমার পালক পুত্র যায় কোথায়, তুমি দাঁড়াও। হযরতে যায়েদ দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, এরপরে 2 নম্বরে প্রধান সেনাপতির দায়িত্ব আমি দিচ্ছি আমার চাচাতো ভাই আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কোথায় দাঁড়াও। তিনিও দাঁড়ায় গেলেন। এরপরে 3 নম্বরে আল্লাহ নবী বললেন যে 3 নম্বরে আমি এই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব আমি দিচ্ছি আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কোথায়। 3 জন দাঁড়ায় গেলেন। এরপর আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, যদি এরপরে প্রধান সেনাপতির প্রয়োজন হয়, তাহলে তোমরা মাঠে, ময়দানে, যুদ্ধের মাঠে তোমরা নির্বাচন করে নিও। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো সাহাবায়ে কেরাম আর সকলে প্রস্তুত। আল্লাহ রাসূল বললেন যে তোমরা যে 3 জন দাঁড়িয়েছ, তোমরা 3 জনই চলে যাও তোমাদের বাড়িতে গিয়ে বিবি বাল বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো, শেষ বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার পালক পুত্র যায়েদ, আপনি আমাকে অর্ডার করেছেন, আমার মা হযরতে আয়েশা ঘরে ভিতরে শুনেছেন, সুতরাং আমার তো আর কোথাও যাওয়ার দরকার নাই, কারো কাছে বলবার প্রয়োজন নাই। এরপর হযরতে জাফর বিন আবি তালেব, আল্লাহ রাসূলের চাচাতো ভাই জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে গিয়া ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে ডাকলেন। এরপরে স্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন, ও বিবি, আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। বিবি গো, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, তোমার হক হয়তো যেভাবে আদায় করার প্রয়োজন ছিল হয়তো পুরোপুরি আদায় করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। আমার মনে হয় এই জীবনে তোমাদের সাথে আমার আর দেখা হবে না। হযরতে জাফরের স্ত্রী
সে এই কথা শুনে দুহাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত শুরু করলেন। রব্বুল আলামিন, আমার স্বামী জাফরকে আপনার প্রিয় হাবিব যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আয় আল্লাহ তাআলা, আমি ফিরে থাকতে বলতে পারবো না, তবে আমি আয় আল্লাহ তাআলা আপনার কাছে দোয়া করি, আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া তুমি আমার ঘরে ফিরাইয়া দিও। হযরতে জাফর এই দোয়া শুনে তিনি হাতে তরবারি ছিল, সেই তরবারি দিয়া আস্তে করে হাতে এরকম নাড়া দিলেন। নাড়া দিয়ে বললেন, বিবি গো, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। তার কারণ হলো আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগে একজন আছে, আমার পরে একজন আছে। ও বিবি, নির্ঘাত এই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, এই জীবনে হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না। এই কথা বলে হযরতে জাফর ঘরের দরজা খুলে যুদ্ধের ময়দানের দিকে রওনা হলেন। হযরতে জাফরের স্ত্রী কাটা কবুতরের মতো ঘরের মধ্যে ছটফট করে গড়াগড়ি খাচ্ছেন আর কাঁদতেছেন। হযরতে জাফরের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি হযরতে জাফরের পিছনে পিছনে দৌড়াতেছে আর কাঁদতেছে, আব্বা আব্বা বলে চিৎকার মেরে কাঁদতেছে। হযরতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখেন নাই কারা দৌড়ায় আর কারা কাঁদে। ইসলাম কি এত সহজে আসছে? আমরা যতটা মনে করি সহজ, এত সহজ ইসলাম আসে নাই। ফুল বিছানার উপর থেকে ইসলাম আসে নাই, কত কাকীর্ণ রাস্তার উপর দিয়ে ইসলাম এসেছে। ঠিক না বেঠিক? যদি বলেন ঠিক না বেঠিক? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি চলে গেলেন নিজের বাড়িতে, গিয়া শুনতেছেন স্ত্রী ঘরের মধ্যে তেলাওয়াত করতেছে কোরআন শরীফ। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিবাহ করেছেন, বাসর রাত হয় নাই, বাসর রাত হবে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের বাইরে দাঁড়িয়ে বলছেন, বিবি গো, কোরআন পড়া একটু বন্ধ করো, আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। ও বিবি, আমার মনে হয় তোমার সাথে আমার আর দেখা হবে না, আল্লাহর রাস্তে তুমি আমাকে মাফ করে দিও। ভিতর থেকে স্ত্রী বলছে, স্বামী গো, নতুন বিবাহ হয়েছে, আপনি আমার চেহারাটা ভালো করে দেখেন নাই, আর আপনার চেহারাও আমি ভালো করে দেখি নাই, আপনি একটু ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা আমি একটু ভালো করে দেখতে চাই। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, বিবি গো, ঘরের ভিতরে আমি যাব না, ঘরের ভিতরে গেলে পরে তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে ভালোবাসার সৃষ্টি হতে পারে, মহব্বতের সৃষ্টি হতে পারে, ঘরের ভিতরে আমি যাব না, তুমি আমাকে মাফ করে দিও। বিবি বলেন, স্বামী গো, আল্লাহর কসম করে বলি, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আল্লাহর কসম আমি কোনো প্রেম নিবেদন করব না, আমি আপনাকে কোনো ভালোবাসা নিবেদন করব না, আপনার চেহারাটা আমি একটিবার দেখে রাখতে চাই। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যেন স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করাই দেন, বা আপনাকে আমি যেন স্বামী বলে চিনে নিতে পারি, এজন্য আপনার চেহারাটা আমি দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। হযরতে জাফরের হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী যখন এই কথা বললেন, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, বিবি গো, ঘরের ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি যদি আমার শাহাদাতের পরে ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করে দিবেন। এই কথা বলে তিনি চলে গেলেন। এরপরে আমার ভাইরা, মুতার প্রান্তরে লড়াই শুরু হয়ে গেছে। হযরতে যায়েদ অনেকগুলি কাফের সৈন্য জাহান্নামে পাঠাই দিয়া তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এরপর হযরতে জাফরের হাতে তরবারি, হযরতে জাফর ঝান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে, কাফেররা এসে ঘেরাও করে ফেলল। হযরতে জাফরের ডান হাতে কোপ দিল, হযরতে জাফরের ডান হাত খুলে পড়ল, খপ করে বাম হাত দিয়ে ইসলামের পতাকা ধারণ করলেন।
এরপর আরেকজন কাফের এসে হযরতে জাফরের বাম হাতে কোপ দিল। হযরতে জাফর এবারে ইসলামের পতাকা বুকের সাথে জড়ায় ধরলেন, আর পাশের সাহাবীকে ডাক দিয়া বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী শোনো, আল্লাহ নবীর কাছে আমার সালাম বলে দিও আর জানাই দিও আমি জাফর আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। ইসলামের পতাকা এরকম উড্ডীন করে রাখতে রাজি আছেন আপনারা? হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। এরপর হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন। হযরতে খালিদ সাইফুল্লাহ নেতৃত্বে মুতার প্রান্তে লড়াই করে এরপরে মুসলমানেরা বিজয়ের পতাকা ছিলায় আনলেন। সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা তিনি রাতের বেলায় স্বপ্নে দেখেন হযরতে জাফর আল্লাহর ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছে। হযরতে আবু উবাইদা বলেন, আমি স্বপ্নের ভিতরে প্রশ্ন করলাম, জাফর রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেছেন, ওগো আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছেন। জান্নাত দেওয়ার পরে আমাকে বলেছেন, ও আবু জাফর, তোমাকে তো আমি জান্নাত দিলাম খুশি হয়ে সন্তুষ্ট হয়ে, তুমি আমার কাছে আর কি চাও? হযরতে জাফর বলেন, আয় আল্লাহ তাআলা, কিচ্ছু চাই না, শুধু একটা দাবি, তুমি যদি আরেকবার দুনিয়া আমাকে পাঠায় দাও। কাফের বেঈমানেরা যখন মুসলমানদের উপর অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে, তখন কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আমি আরেকবার দিয়ে আসি। আমার ভাইয়ের জন্য আল্লামা ইকবাল বলেছেন, ये शहादत गहे उल्फत में कदम रखना, ये शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझता है आसान है मुसलमान होना। লোকেরা মনে করে মুসলমান হওয়া প্রায় খুবই সহজ। না, মুসলমান হওয়ার অর্থই হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখা, ঠিক না বেঠিক? সুতরাং মুসলমানেরা যদি কখনো ফাঁক আসে আর মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়, যেমন চাইনাতে এখন মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, মুসলমান ছেলে মেয়েদের কিডনি, হার্ট, লিভার অপারেশন করে কেটে নিয়ে আন্তর্জাতিক বাজারে বিক্রি করে চায়না বিলিয়ন বিলিয়ন ডলার কামাই করতেছে। সেই চায়না সরকারকে ধমক দেওয়ার মতো একজন মুসলিম নেতা পৃথিবীতে নাই, ঠিক কিনা বলেন? হযরত ওমরের মতো একজন সেই নেতা আমাদের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, মায়ানমারের বৌদ্ধ সরকার মুসলমানদেরকে 12 লক্ষ মুসলমানদেরকে বাংলাদেশে তারা ফেলে দিয়েছে এবং হাজার হাজার মুসলমান ধর্মধারী শিশুদেরকে হত্যা করে সমুদ্রে ভাসাইছে। এতে তাদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার মতো একটা সৎ সাহস নেতৃত্ব মুসলমানদের ভিতরে নাই, ঠিক কিনা বলেন? এর কারণ হচ্ছে এই কোরআন থেকে আজকে আমরা অনেক দূরে, ঠিক আছে ভাই, ঠিক কিনা? মুসলমানদের এই সমস্যার কারণটা কি? আমরা কোরআন থেকে দূরে। কোরআন হচ্ছে মুসলমানদের আসল শক্তি, ঠিক না বেঠিক? কিন্তু সেই কোরআনকে আজকে আমরা রেখেছি তাকের উপরে। কোথায় রেখেছি? কথাটা কোথায় রেখেছি? তাকের উপরে। আমি যদি জিজ্ঞেস করি যে আপনারা এখানে যারা মুসলমান এসেছেন, কয়েকজনে 30 পারা কোরআন শরীফ খতম করেছেন অর্থ সহ, তরজমা এবং ব্যাখ্যা তাফসীর সহ, হাত বেশি যাবে না কম যাবে? কথা বলেন না কেন? কম না বেশি? এখন দেখেন কম বলতে কি পার্সেন্টেজ 1% আছে কিনা বা 2% আছে কিনা আমার সন্দেহ লাগতেছে, ঠিক কিনা? অথচ এই কোরআন কি আল্লাহ তাআলা নাযিল করেছেন গেলে সুন্নাত হবে, আর এই কোরআন দিয়ে তাবিজ লিখবেন, এর জন্য কোরআন নাযিল হয়েছে। কথা বলেন না, এই জন্য কোরআন আসছে। কোরআন তাকে করে রেখে দেওয়া হয়। কোরআন আজকে আমাদের কোরআন টেবিলে নাই। कुरान अफसोस करे बोले ये तक में सजाया जाता हो, ये आंखों से लगाया जाता हो, ये ताबीज बनाया जाता हो, ये दूध दो के पिलाया जाता हो। कुरान अफसोस करे बोले আমাকে তোমরা তাবিজ লেখো, তাবিজ লেখার জন্য ব্যবহার করো, তাবিজ লেখার জন্য কোরআন নাযিল হয় নাই।
আমাকে তাকিম করে সাজায় রাখো আর সুমা খাও, এই জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআনের আয়াত লিখে লিখে পানির মধ্যে ভিজায় রাখো, আর সকালবেলা কোরআন ভিজানো পানি ডক ডক করে গিলে গিলে খাও, এই জন্য কোরআন নাজিল হয় নাই। এই কোরআনকে ব্যবহার করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলি সমাজটাকে স্বর্ণের সমাজে পরিণত করতে পেরেছিলেন। কথা বলেন, আপনাদের ঘুম পেয়েছে আমি খুশি, তারপরেও একটু জবাব দিতে হবে। আমি হয়তো আর বেশি সময় নেব না, কিছু সময়ের ভিতরে আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই কোরআন দিয়ে আল্লাহ রাসূল তার গোটা জাতিটাকে স্বর্ণের সমাজে পরিণত করতে পেরেছিলেন। কথা কওয়া চলে? কোন সেই জাদুর জিয়ন্ত্রী, কোন সেই পরশ পাথর যার সংস্পর্শে এসে গোটা জাতি স্বর্ণের জাতিতে পরিণত হয়ে গেলেন, সেই জিনিসটার নাম কি বলে? আরো জোরে বলেন, কি নাম? সেই কোরআন কি আমাদের মাঝে আছে না নাই? আছে, কিন্তু আমরা কোরআনকে ব্যবহার করছি না, ঠিক না বেঠিক? আপনারা শুধু তাফসীরুল কোরআন মাহফিলে আসলে হবে না, কোরআনে কারীমের শিক্ষা অর্জন হয় এইরকম মারকাজ তৈরি করতে হবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় কোরআন শিক্ষার মারকাজ তৈরি করতে হবে। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? এই যে সুন্দরবন হেল্পফুল ফজল ফাউন্ডেশন, এদের দ্বারা যে আজকের এই মাহফিলটি